যখন আমরাকে পাঠানো গেল তখন কোথায় ছিল হাইকোর্ট, কোথায় ছিল সুপ্রিম কোর্ট। এই যে ওরাকে বাংলাদেশে ফেলে রেখেছে, ওদের সাথে যোগাযোগও হয় না, ওরা কি হালে আছে কি না আছে ওরাও জানে না, আমরাও জানি না। তো কেন ওরা অত অত্যাচার হচ্ছে আমাদের? মাত্র কয়েক মাস আগের ঘটনা। সন্তান সম্ভবা সোনালী খাতুনকে বাংলাদেশে পুশব্যাক করা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য তথা দেশের রাজনীতি। 2025-এর জুনে সন্তান সম্ভবা সোনালী খাতুনকে স্বামী পুত্র সমেত বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ওঠে। গর্ভাবস্থাতেই কখনো বাংলাদেশের রাস্তায়, কখনো অনুপ্রবেশকারীর অপরাধে হাজতবাস করে বহু আইনি জটিলতা পেরিয়ে ডিসেম্বরে বীরভূমে নিজের গ্রাম পাইকরে ফেরেন সোনালী। সেদিনও সন্তান সম্ভবা সোনালীকে নিয়ে রাজনীতিবিদদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জানুয়ারিতে যখন পুত্র সন্তানের জন্ম দেন সোনালী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনালীর সন্তানের নামকরণ করেন আপন। আপন আমি রাখিনি, অভিষেক ব্যানার্জি স্যার এসেছিল হসপিটালে, অভিষেক ব্যানার্জি রেখেছিল আপন। বলেছিল বাড়িতেও তোমার দেখা করতে যাব 2-3 মাস পর আসবে। এখন কখন আসবে বলে না, বলেছিল তোমার বাড়িও যাবো, তোমার মাটির বাড়ি দেখতে যাবো। তারপর কেটে গেছে বেশ কয়েক মাস, ভোটের দামামা বেজে গেছে। এখন পাইকরের প্রায় ভেঙে পড়া মাটির বাড়িতে তীব্র দারিদ্র্যের সঙ্গে একাই লড়াই চালাচ্ছেন সোনালী। স্কুল যাচ্ছে, সরকারি স্কুলেতেই পড়ছে, তো আমাদের গুজারা হয় না, কেন একটা ভাই কামানেওয়ালার তো কেউ কামানেওয়ালার নাই আমাদের, তো এমন কষ্টতেই যাচ্ছে দিনগুলো আমাদের। বাচ্চাও বিমার হচ্ছে বারবার, ওষুধ পানি খরচা কেউ উঠাবে, তো কেউ উঠাবার নাই। আর এক টাইম খাবার হচ্ছে, এক টাইম হয় না, কেন আমাদের একটাই কামানেওয়ালা, আমার দাদারও 3টা ছেলে, আমারও 3টা ছেলে, তার মধ্যে বাচ্চাও বিমার হচ্ছে, মেয়েরাও বিমার হচ্ছে টাইমে, তো অনেক কষ্টতেই যাচ্ছে, দিন কাটছে। বাড়িতে প্রায় 11 জন মানুষ, একা ভাইয়ের আয়ে সংসার চলছে। দিল্লিতে থাকার সময় এই পরিযায়ী শ্রমিক পরিবার অন্তত নিজেদের সংসার নিজেরাই টানতেন। এখন আয় নেই, স্বামী বাংলাদেশে, ভাইয়ের উপরেই নির্ভর করে দিন কাটছে সোনালীর। বাবাও অসুস্থ, খাটতে খুঁটতে পারে না, তো কারণ আমার বাচ্চাও বিমার হচ্ছে, হঠাৎ যে ঠান্ডা লেগে যাচ্ছে না, তো পায়খানা করছে না, তো হচ্ছে, তো ওষুধও আনার আমার পয়সা না, তো আমদানি নাই আমাদের, কেন বারবার ডাক্তার দেখাবো, আর এখানকার ডাক্তার দেখাতে গেলে 500-600 টাকা লাগবেই। তো আমার দাদার উপরে সব নির্ভর পড়ে যাচ্ছে, কেন আমার দাদা তো ব্যাটারি রিক্সা চালায়, ভাড়াতে 200 টাকা দিহারিতে চালায়, 200 টাকা ওকেও দিতে হয়, ভাড়াতে যার গাড়ি চালায় ওকেও দিতে হয়, আর ঘরে 200 টাকায় কী হবে? দেশে ফিরে এখন একা লড়ছেন সোনালী। কোনো রাজনীতির কেউ আসেনি, না কেউ সাহায্য করতে আসেনি এখন পর্যন্ত। না, আগে যা দিয়েছিল আর যখন আমাকে আনা যায় তখনই দিয়েছিল। সন্তান হওয়ার পর খালি কাজের স্যার এসেছিল, এসেছিল একবার জানুয়ারিতে, 12-13-14 তারিখে এসেছিল। গত জুনে সোনালীর সঙ্গে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তার এক ছেলে এবং স্বামী দানিশ শেখকেও। সোনালী আর তার ছেলে দেশে ফিরে এলেও ফেরার অনুমতি পাননি দানেশ। বিয়ের পর প্রথমবার স্বামীকে ছাড়া ঈদ কাটালেন সোনালী। আমাদের এতদিন যে বিয়েকে হলো, তো আমরা কোনোদিনও ঈদ আধা করিনি, মতলব আমরা ঈদ আমাদের যখন ঈদ হয়েছে আমাদের স্বামী আমাদের কাছেই রয়েছে, যে এবার ঈদ হলো তো আমাদের স্বামী আমাদের কাছে নাই, কেন বাংলাদেশে পড়ে আছে, আমরা ইন্ডিয়াতে পড়ে আছি। যখনই আমাদের ঈদ এসছে আমরা ঘুরতে গেছি, বাচ্চারাকে নিয়ে, আমার স্বামীরাও গেছে, ঈদে কিছু করিনি, মতলব মফি দাদা দিয়েছিল 3টা বাচ্চাকে কাপড় চোপড়, আমরা তো কিছু নিইনি। ওদের যে ফ্যামিলিতে ইনকাম করার মতন কেউ নাই। আমরা চাই তার স্বামী যাতে খুব শীঘ্রই ফিরে আসে। সোনালীর স্বামী এখন পর্যন্ত বাংলাদেশে পড়ে আছে, ওকে ফিরানো হয়, আর সোনালীর এই কষ্টের দিন কাটছে। সোনালীর স্বামী তাদের দেশে ফিরে আসুক এবং তার পরিবারের সঙ্গে যুক্ত হোক, এবং তাহলে সোনালী যে ছোট ছোট বাচ্চা নিয়ে একা কষ্ট পাচ্ছে এখান থেকে মুক্তি পাবে। স্বামীর দেশে ফেরার জন্য দিন গুনছেন সোনালী। তার ধারণা, ভোট কাটলে তবেই ফের ত্বরান্বিত হবে দানেশ শেখকে দেশে ফেরানোর উদ্যোগ। তার আগে মাটি কামড়ে দারিদ্র্যের সঙ্গে লড়ছেন সোনালী আর তার সন্তানরা।